সকালে হাঁটতে গেছিলাম বন্ধুরা। কালকে আমাদের এখানে খুব ঝড় হয়েছে। যাই হোক, কপালটা খুব ভালো ছিল। তোমরা শুধু একটু দেখো কত আম নিয়ে এসেছি আমি। এরকম যদি তলায় আম পড়ে থাকে তা জানি না কে সুস্থ হয়ে দাঁড়াতে পারে। আমি তো পারি না। আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। দেখো কটা নিম পাতা এনেছি। এইবার দেখো, এই দেখো আম। একজনা এক কাকিমা ব্যাগ দিয়ে দিয়েছে, বলছে তোমরা ব্যাগে করে নিয়ে যাও। এবার দেখো আমি ঢালছি, দেখো দেখো আম। বুঝেছো আম কত? দেখো দেখো এত বড় বড় আম ফেটে গেছে। এ দেখো তার মধ্যে একটা বেল পেয়েছে। এই যে আমার বান্ধবী আর আমি দুপুরবেলা বলেছে শরবত করে ডাক দিবা, বেল খেতে আসবো। বললাম তুমি নিয়ে যাও, তুমি ডাক দিবা। বলছে না তুমি ডাক দিবা। দেখো কত আম। আরও আরও ছিল কিন্তু আনার শক্তি ছিল না। এই তাই ঠেলাগুতো করতে করতে বাড়ি অবধি এসছে। কালকেই 2 কিলো আম আনা হয়েছে, 25 টাকা করে কিলো কাঁচা আম। কে জানে সকালবেলায় এত আম পেয়ে যাব। আমগুলো আচার মাচার তেল আম টাম করতে হবে। এটা একটু নরম হয়ে গেছে, পেকে পেকে গেছে। কেমন হবে জানি না। কাঁচা মিঠে আমের তো গন্ধ বেরোচ্ছে। এইটা থেকে বেরোচ্ছে কাঁচা মিঠে আমের গন্ধটা। জানি না। দেখো এরকম আম দেখে সুস্থ থাকা যায় বলো বন্ধুরা? গাছতলায় যদি সেই ফুলের মতো পড়ে থাকে, বলো। হাঁপিয়ে গেছি বন্ধুরা আম কুড়াতে কুড়াতে। একজনা বলছে কি হাঁটতে এসছে না আম কুড়াতে এসছে। আমি বলছি শোনেন, হাঁটতেই এসেছি কিন্তু এরকম আম দেখে অত হাঁটা যায় না, আম নিয়ে বাড়ি যাবো। উনি বলছে কি ঠিক আছে যাও, আমাদের বাড়িতেও আম পড়েছে, ওগুলোরও নিয়ে যাও। আমি বলছি কোথায় আপনার বাড়ি? বলছে ওই ভিতরে। আমি বলছি অত ভিতরে আমরা যেতে পারবো না। কি করব বলে নিয়ে আমরা এই কটা নিয়ে চলে এসেছি।